হচ্ছে এবিপি লাইভ 24/7 কৃতি কুমার মহোদয় এবং মাননীয় অধিকর্তা শ্রী এন.সি. শর্মা মহোদয় জোরে করতালির মধ্যে মুহূর্তটিকে আমাদের স্মৃতি মন্ত্রণায় ধরে রাখবে। কৃতি তারপরও দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে দ্বিতীয় অম্বিকা ভৌমিক যুগ্মভাবে দ্বিতীয়, চতুর্থ থেকে দশম স্থান যারা অধিকার করেছে তার পুরস্কার তুলে দিচ্ছে দেবনাথ প্রাচ্য ভারতী এইচএস স্কুল পশ্চিম জেলা থেকে যুগ্মভাবে তৃতীয় হয়েছে, 98% মার্কস পেয়েছে। এবং জিৎ কুমার দাস শিশুবিহার এইচএস স্কুল, 93 জোলাইবাড়ি এমএম গার্লস এইচএস স্কুল, 98% মার্কস, দ্বিতীয় 97.8% পশ্চিম জেলা এইচএস স্কুল, তৃতীয় জিৎ কুমার দাস শিশুবিহার এইচএস স্কুল। দাস নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। অনুভব চৌধুরী বিশেষ কাজে রাজ্যের বাইরে আছে। ইলেকট্রনিক্স ট্যাবলেট ছাত্রদের পড়াশোনা স্কুলের দশম শ্রেণীর পরীক্ষায় এরা প্রথম দ্বিতীয় তুলে নিচ্ছে। হয়েছে সপ্তদীপানাথ উত্তর আমাদের এই অত্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়ে এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটা আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া, সেখানে আমাদের পরিকাঠামোর যে সংস্কার সেটা করতে হয়। নিজেরা কিন্তু আমাদের স্থান কিন্তু আমরা করে নিয়েছি সেখানে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো অংশেই কম। আমাদের মায়েরা প্রথম আমরা বলি যে ফার্স্ট টিচার আমাদের জীবনে হচ্ছে আমাদের মা বাবা এবং শিক্ষক। শিক্ষাগুরু যাকে বলে মাঠ থেকেই শুরু হয়। এবার ভাবতে হবে আমাদের, যখনই আমরা ড্রাগ এডিকশনের কথা এখানে বলা হয়েছে, ভালো ভালো ছেলে ইভেন মেয়েরাও আজকাল আমরা দেখছি ডেভিয়েট করে যাচ্ছে। কাজে আমি যদি মনে করি যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো আর তাদের প্রতি আমার কর্তব্য নেই, আমি বহু জায়গায় যখন বিধানসভার ইলেকশনের সময় ডোর টু ডোর গেছি, সেখানে অনেক মা বাবা মানে আকুতি তাদের আমাদের ছেলে মেয়েকে বাঁচান। আজকে এখানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক যারা 2025-এ 10টি স্থান 10 পজিশন যারা পেয়েছেন মাধ্যমিক উচ্চতর মাধ্যমিকে, তাদের দিকে আজকে যে সম্বর্ধনা এখানে জানানো হয়েছে, জানানো হবে। এবং আমি সত্যি আনন্দিত যে আমরা ত্রিপুরাবাসী হয়ে আমরা কিন্তু উই আর অল প্রাউড অফ ইউ। আগামী দিন যারা আজকে এখানে এত ভালো রেজাল্ট করলো, তারাই কিন্তু আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ আমি মনে করি। আমরাও যখন এবং বেচের এতজন যারা 10 জন ভালো রেজাল্ট করেছে, এখনো যে যে বেচেন অন্তত পক্ষে সেই সব বেচের সমস্ত মানুষ কিন্তু ওদেরকে স্মরণ রাখে। এবং দেখা গেছে যারা এই ধরনের রেজাল্ট করেছে তাদের বাস্তব ক্ষেত্র, তাদের সাফল্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে তথা বিদেশেও ওরা ওদের স্থান করে নিয়েছে। এখানে আজকে সর্বমোট প্রায় 82 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। টিবিএসসির মাধ্যমিকে 25 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন, যারা সিবিএসসির অন্তর্ভুক্ত আছে বিদ্যাজ্যোতি স্কুল 22 জন মাধ্যমিকে এবং 15 জন উচ্চ মাধ্যমিকে। আমরা
গত বছর যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্ট নিয়ে আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম, বিশেষ করে আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলে। কিন্তু এবারের রেজাল্ট কিন্তু পুরো উল্টো হয়ে গেছে।